রেকর্ড সর্বনিম্ন বৃষ্টিপাত, এরপর দাবানল। 5 দিনেও কমেনি আগুন। 1946 সালের পর থেকে শুষ্কতম শীত পার করছে জাপানের উত্তর পূর্বাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পর্যন্ত সমুদ্র উপকূলীয় ওফুনাতো শহরে আগুন গ্রাস করেছে 7,000 একর বনভূমি। প্রায় 100 বাড়িঘর পুড়েছে আগুনে। নিরাপদ আশ্রয়ে সরে গেছে প্রায় 5,000 মানুষ। もういなくても安心はできないですよ。とにかく帰れないからちょっと全然わからないです。 গত প্রায় অর্ধ শতকে জাপানের সবচেয়ে বড় দাবানল এটি। আগুন নেভাতে সারা দেশ থেকে কাজে যোগ দিয়েছেন 2,000-এর বেশি দমকল কর্মী ও সেনা। বিভিন্ন বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি ঢালা হলেও সময়ের সাথে আগুন ছড়িয়ে পড়ছে আরও দ্রুত গতিতে। ロサンゼルスドジャースの佐々木朗希選手から現金で1000万円の災害見舞い金を、その他に寝具500セットのご支援を。 70-এর দশক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ জাপানে দাবানলের প্রবণতা কমছিল। শেষবার 1975 সালে উত্তরের হোক্কাইডো দ্বীপের কুশিরোতে দাবানলে পড়ে 6,700 একরের কিছু কম এলাকা। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমশ আগের চেয়েও বেশি উত্তপ্ত হয়ে উঠছে গোটা বিশ্ব। এরই ধারাবাহিকতায় গেল বছর উষ্ণতম গ্রীষ্ম পার করে জাপান। ওফুনাতোতে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতের গড় 41 মিলিমিটার হলেও গেল ফেব্রুয়ারিতে মাত্র 2.5 মিলিমিটার বৃষ্টি হয় অঞ্চলটিতে। নুজহাত কামাল, এখন বিশ্ব।